ছেলে মেয়ের প্রতি আমাদের যে কর্তব্যগুলো আছে, যে কাজগুলো আছে, 1 নাম্বার, সে যখন জন্মগ্রহণ করে তার কানে, ডান কানে আজান এবং বাম কানে ইকামতের শব্দগুলা বলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার দ্বারা তার ইমানের প্রতি একটা জজমা আলাদা আসবে, তার ইমানের প্রতি একটা আলাদা জজমা আসবে। এই জন্য কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তার প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য সেটা হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত পৌঁছে দেওয়া। 2 নাম্বার যেটা, তার চুল মুন্ডানো এবং ওই চুল সমপরিমাণ সদকা করা, রূপা সদকা করা। এবং 4 নাম্বার যেটা, আপনাকে 7 দিনের দিনে আকিকা করা। 7 দিনের দিনে আকিকা করা মুস্তাহাব। কি মুস্তাহাব আমল। এরপর যদি আপনি চান করলে এই আমলগুলা আপনি করতে পারেন। 7 দিনে করলে মুস্তাহাব, অন্য সময় করলে করা যাবে। তারপর যেটা 5 নাম্বার, সেটা হলো সন্তানের একটা ভালো নাম দিতে হবে। কি নাম? ভালো নাম। সন্তানের নাম হবে এমন নাম, সুন্দর নাম। আমরা সন্তানের নাম বিভিন্ন ধরনের রাখি, বিভিন্ন পর্যায়ের রাখি, পরে ওই নামগুলা কারণে তার নামের একটা প্রভাব তার উপর পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা নাম রাখি রিয়া, আমরা নাম রাখি রিয়ান, আরো কত ধরনের নাম আছে আমরা রাখি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার সুন্দর একটা নাম দাও। যেমন আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এইভাবে সুন্দর সুন্দর ইসলামে প্রচুর নাম আছে। যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি তাকে দাও। সুন্দর একটা নাম তোমার ছেলের রাখো, তোমার মেয়ের রাখো। তারপর যখন ছেলে আস্তে আস্তে বড় হবে, তারপর যেটা আপনার আমার কাজ, সেটাকে হলো সন্তানকে হারাম খাবার থেকে বাঁচায় রাখতে হবে। হারাম খাবার থেকে বাঁচায় রাখতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো হারাম খাবার খাই, সন্তানকে কিভাবে বাঁচায় রাখবো? কথা বলেন ঠিক কিনা? এমন আছে না, আমি তো হারাম খাবার খাই, সন্তানকে কিভাবে বাঁচায় রাখবো? আমি তো তলে তলে ঘুষ খাই, আমি তো তলে তলে বিভিন্ন ধরনের হারাম খাবার থেকে বেঁচে থাকবো, আর আমার সন্তানকে কিভাবে বাঁচাবো? এই জন্য মুহতারাম হাজিরিন, সকল ধরনের সুদ, হারাম দিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আমি আপনি যখন বেঁচে থাকবো, তখন আমার সন্তানও হারাম খাবার থেকে, হারাম খাদ্য থেকে আমার আপনার সন্তান বেঁচে থাকবে। 5 নাম্বার যেটা, মিথ্যা পরিহার করতে হবে। সন্তানদের সাথে মিথ্যা বলা যাবে না। হাদিসে আছে এমন যে কোন সন্তানকে যদি ডাকার জন্য এইভাবে মুষ্টিবদ্ধ করে বলা হয় যে আসো আসো তোমাকে দেওয়া হবে, ছেলে যদি আসে, সন্তান যদি আসে, তারপর যদি মুষ্টির ভিতরে কোনো কিছু না হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা বড় কবিরা গুনাহ করলো মিথ্যা বলার কারণে। আমি আর আপনি অনিয়মিত মিথ্যা বলেই যাইতেছি, কবিরা গুনাহ করেই যাইতেছি। এই জন্য ছেলে মেয়েকে মিথ্যা পরিহার করা লাগবে, ছেলে মেয়েকে মিথ্যা বলা থেকে পরিহার করা লাগবে। তারপর যেটা 7 নাম্বার, সেটা হলো ছেলে মেয়েকে দ্বীন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? ছেলে মেয়েকে দ্বীন শিখাইতে হবে। ছেলে যখন বড় হবে আস্তে আস্তে তাকে আল্লাহ, রাসূল, এইভাবে আস্তে আস্তে কালিমাগুলো পড়াইতে হবে। আর যখন কালিমা পড়ানো হবে, সে কখনো উগ্রবাদ হবে না, সে কখনো অশৃঙ্খল হবে না, সে খাঁটি একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। তারপর আমাদের যেটা করা হবে সেটা হলো তার প্রতি নামাজের হুকুম দেওয়া। যখন আপনার আমার ছেলে সন্তান বড় হয়ে যায়, তখন তার উপর নামাজ ফরজ হয় কি হয় না? নামাজ ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজ ফরজ হয়, ফরজ হওয়ার আগ থেকে 7 বছর থেকে তোমরা নামাজের তাগিদ করতে থাকো, 10 বছরে যায় আরো তাগিদ করো, তাহলে তোমার সন্তান এমন হবে যে নামাজি হয়ে যাবে। আর যদি তুমি তাকিদ না করো, তাহলে তোমার সন্তান নামাজি হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান হওয়ার পর এই যে বিষয়গুলা বললাম, এগুলো আমরা আদায় করব তো ইনশাআল্লাহ? এগুলো যদি আমি আর আপনি আমার সন্তানের জন্য আদায় করতে পারি, তাহলে এটা বলতে পারি গ্যারান্টি দিয়া, আপনার আমার সন্তান একজন সুসন্তান হবে।
আপনার আমার সন্তান কুসন্তান হবে না। এই সন্তান এমন হবে না যে আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে। আমার আপনার সন্তান আপনাকে আমাকে কখনো ঘর থেকে বের দেওয়ার জন্য সাহস পাইবে না। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমরা অবশ্যই মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার উপর, সন্তানের প্রতি যেরকম পিতামাতার হক রয়েছে, সন্তানের প্রতিও পিতামাতার হক আছে। এই উভয়ের মধ্যে হক আছে। এই হকগুলো যখন আমরা আদায় করে চলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এবং আমাদের সমাজ হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এর উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান